রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কিদির হেসেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, বাটা মাছ ভেজে নিয়েছি, আলু আর পেঁপে কেটে নিয়েছি, আর এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপে। ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি পরে কিন্তু আর ইউজ করব না। আমি এই আদা, কাঁচা লঙ্কা, টমেটোমের পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। সব কিছু দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার মশলার পেস্টটা দিয়ে দেবো। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। দেখো মশলাটা কষছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরাও এইভাবে রান্না করে দেখো একবার কেমন লাগে, আর আমাকে কমেন্টে জানিও। এটা আর একটু কষবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি, একদম ছোট্ট ছোট্ট মাছ, দারুণ স্বাদ হয় ঝোলে। এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের দাদাভাই খুব পছন্দ করে এই ঝোলটা। আর একটু ফুটলে ঝোলটা মাছের মধ্যে ঢুকে গেলে আমি নামিয়ে দেবো। তোমরাও এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে রান্নাটা। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ফেসবুকে দেখছো ভিডিওটি, তারা ফলো করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, ভালো থাকবেন সবাই।